হাদিস শোনেন, অবাক করা হাদিস এবং মজার একটা হাদিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহের বয়সে উপনীত হলেন, যখন বিবাহের বয়সে পৌঁছালেন, নবীজি মদিনায় এলান করলেন যে আমার মেয়েকে বিয়ে করবে কে, কে আছো আমার মেয়েকে বিয়ে করার জন্য। ফার্স্ট, সর্বপ্রথম যে যুবক নবীর মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে তার নাম হচ্ছে আবু বকর। নাম কি? আরো জোরে, নাম কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ পড়া। হাদিসটা খুব মনোযোগ দিয়ে যুবক ভাই, খালি ক্যামেরা দিয়ে সেলফি তুললেই হবে না, ওয়াজটা মাথায় নিয়ে বাসায় ফিরতে হবে, ঠিক কিনা বল? খালি সেলফি, কি যে একটা অবস্থা। তা আপনাকে ধন্যবাদ যে আপনারা যে বাঁশ দিয়েছেন, এই যে বাঁশ, মাশাআল্লাহ, এরা আমারে পিষে উল্টায় ফেলায় দেয় একেবারে। আমার এমনও অনেক না, আমি এটা কোনো গৌরব বা অহংকার করছি না, যুবকদের এটা হচ্ছে ভালোবাসার নাম, ঠিক কিনা বলো? এই ভালোবাসা কোনো ভেজাল নাই ভাই, এটা নিঃস্বার্থ আল্লাহর জন্য ভালোবাসা, ঠিক কিনা? তো নবীজি কোনো আনসার করলেন, নবীজি একদম চুপচাপ কোনো কথা বলছেন না। তো আবু বকর বুঝে গিয়েছে নবীজির যেহেতু চুপচাপ নবীজি, আনসার হচ্ছে নো। আনসার কি? আরো জোরে, আনসারটা কি? আবু বকর বের হয়ে আসছে। এরপরে আসছে আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে ওমর। তার নাম কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি চুপচাপ, কোনো কথা বলেন নাই। ওমর বের হয়ে গিয়েছে। বাহিরে আছে আরো দুইজন মানুষ, এক হচ্ছে আলী আর এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। দুইজন সাহাবী বাহিরে দাঁড়িয়ে আছে। আর বাহির থেকে যখন দুইজন দাঁড়িয়ে আছে, আরো দুইজন রিজেক্ট খেয়ে আসছে। এই দুইজন, একজন হচ্ছে আবু বকর, একজন হচ্ছে ওমর। এবার যখন চারজন একসঙ্গে হয়েছে, তো আব্দুর রহমান বিন আউফ বলছে, ইয়া আলী, আবু বকরও রিজেক্ট হয়ে গিয়েছে, ওমরও রিজেক্ট হয়ে গিয়েছে। আমার বিশ্বাস আলী যদি নবীর মেয়েকে বিবাহের প্রস্তাব নিয়ে যায়, নবী কখনো ফিরিয়ে দিতে পারবে না। সুবহানাল্লাহ পড়া। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমার মাথা খারাপ? কি বলো তুমি এইটা? আমি তো গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আই হ্যাভ নাথিং ম্যান, আমি কেমনে যাব? বলছে ট্রাই করে দেখো, ট্রাই করতে সমস্যা কোথায়, ঠিক না? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছেন। নবীজি শুয়ে আছেন মসজিদে নববীতে। তো যখন মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আমরা নিয়ে যাব, ছেলে হিসেবে, জামাই হিসেবে মনে একটা শরম, লজ্জা আছে না নাই?